হ্যালো বন্ধুরা, গ্রামীণ কৃষি দপ্তর অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো, যেখানে কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। আর আবেদন করার যে প্রসেস সেটা কিন্তু খুব ইজি প্রসেস রয়েছে। সেক্ষেত্রে আপনারা নিজ মোবাইল ফোন থেকে আবেদনটি করতে পারবেন। অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি অফলাইনে ফরম্যাট। এই অফলাইনে ফরম্যাটটিকে জাস্ট আপনাদের ইমেল আইডির মাধ্যমে সেন্ড করে দিলে আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনারা কিন্তু সরাসরি ইন্টারভিউর জন্য ডাক পেয়ে যাবেন। কী করে ইন্টারভিউর জন্য ডাক পাবেন, কী কী প্রসেস রয়েছে, কোন শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন, সমস্ত রকম বিস্তারিত জানাবো আজকের এই একটি ভিডিওর মাধ্যমে। যারা এই চ্যানেলে একদমই নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। দেখুন, এটি কিন্তু অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মেল ফিমেল উভয়ে আবেদন করতে পারবেন এমন একটি চাকরির বিজ্ঞপ্তি, যেখানে 18+ যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা এই যে আবেদন, এটি কিন্তু আর বেশি দেরি না করে এই ভিডিওটি দেখবার পরে সঙ্গে সঙ্গে আবেদনটি করে নিতে পারবেন। তো এই যে অফলাইনে ফরম্যাট, জাস্ট আপনাদের অনলাইনের দোকান থেকে কী করতে হবে, এই অফলাইনে ফরম্যাটটিকে জাস্ট প্রিন্ট আউট করিয়ে নিতে হবে। প্রিন্ট আউট করবার পর সব কিন্তু আপনারা নিজ বাড়িতেই, ঠিক আছে, বাড়িতে বসেই আপনারা কিন্তু আপনাদের যে এই যে আবেদন, এই আবেদনটি কিন্তু করে নিতে পারবেন। কোনো রকম অনলাইনের এখানে দরকার পড়বে না। তো দেখুন, আমি একটু বলে দিচ্ছি, নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, যেহেতু এখানে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, যে পোস্টের জন্য আবেদন করছেন সেই পোস্টের নাম এখানে কিন্তু লিখে দিতে হবে। আর একদম ডান সাইডে দেখতে পাচ্ছেন এই ফিক্স পাসপোর্ট মাপের ছবি কিন্তু এখানে বসাতে বলা হয়েছে, ঠিক আছে, আঠা দিয়ে আপনারা সেটা বসাবেন, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার অন স্ক্রিনে কিন্তু শো করছে। এরপরে দেখতে পারবেন নেম অফ দ্য ক্যান্ডিডেট ইন ব্লক লেটার, যেখানে আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে আপনার কাছে, সেই অ্যাডমিট কার্ড দেখে আপনাদের কিন্তু সমস্ত রকম ফিল আপ করতে হবে। এখানে আপনার নামটি ফিল আপ করার পর এখানে আপনাদের ফাদার্স নেম, এরপরে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ আপনাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। এরপরে টেলিফোন অথবা মোবাইল নাম্বারটি বসাবেন, ইমেল আইডি বসিয়ে দিতে হবে, সেক্স মেল না ফিমেল সেটা বসাবেন, যারা মেল তারা কিন্তু মেল, যারা ফিমেল তারা কিন্তু ফিমেল ঘরটিতে বসাবেন। এরপর দেখতে পাচ্ছেন আপনার কোন ক্যাটাগরিতে বিলং করছেন, জেনারেল, ওবিসি, এসসি, পিএইচ যেটা হয়। যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে GEN শর্ট ফর্ম বা অথবা পুরো ফর্মটা এখানে বসিয়ে দিতে পারেন। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে আপনাদের কিন্তু বসাতে হবে, যতদূর কোয়ালিফিকেশন রয়েছে। যাদের মাধ্যমিক পাস, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য এক্সামিনেশন MP দিলেন শর্ট ফর্মে, নেম অফ দ্য বোর্ড, মাধ্যমিক পাস কোন বোর্ড থেকে করেছেন, যারা WBB মানে স্কুল বোর্ড থেকে করেছেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, তারা এইভাবে করে বসিয়ে দেবেন। এরপরে দেখুন ক্লাস ডিভিশন, আপনি কোন ক্লাস অথবা ডিভিশন নিয়ে পাস করেছেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, যে ডিভিশন নিয়ে পাস করেছেন সেটা বসাবেন। এরপরে পার্সেন্টেজ দেখতে পাচ্ছেন আপনি কত পার্সেন্টেজ মার্ক পেয়ে মাধ্যমিক পাস করেছেন, ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছেন, এভাবে করে উচ্চ মাধ্যমিক, MA, BA যতদূর আপনাদের রয়েছে জাস্ট আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপরে এখানে বলা আছে ডিজারেবল কোয়ালিফিকেশন, তো আপনাদের যদি আলাদা কোনো রকম শিক্ষাগত যোগ্যতা থেকে থাকে সেটা আপনারা এখানে বসাতে পারেন। অনেকে অনেক রকম ডিগ্রিগুলি করে রয়েছেন, সেই সকল ডিগ্রি যদি থেকে থাকে এখানে বসাতে পারেন। আদার্স কোয়ালিফিকেশনেও সেটা বসাতে পারেন। নলেজ ইন কম্পিউটার, আপনার কি কম্পিউটার নলেজ রয়েছে কিনা সেটা বসাবেন। এক্সপিরিয়েন্স যাদের রয়েছে তারা বসাবেন, যাদের নেই তারা বসানোর প্রয়োজনই লাগবে না। এখানে দেখুন প্রাইজ বা অ্যাওয়ার্ড কি আপনি কোনো দিন পেয়েছেন কিনা সে সকল এখানে জাস্ট চা হচ্ছে, যাদের নেই তারা এখানে নো করবেন। ক্লিয়ার? এক্সপিরিয়েন্স নেই, পাশের ঘরটিতে আপনারা এখানে জাস্ট নো লিখবেন। ক্লিয়ার? অ্যাওয়ার্ড আমাদের যেহেতু নেই আমরা নো লিখবো। কম্পিউটার যাদের আছে 1 ইয়ার ডিপ্লোমা এইভাবে করে লিখবেন। আদার্স কোয়ালিফিকেশন যদি কোনো রকম থেকে থাকে সেটা বসাবেন। এনি ডিজারেবল কোয়ালিফিকেশন যদি থেকে থাকে, এক কথা আপনাদের যদি কোনো রকম ডিগ্রি করে থাকেন সেক্ষেত্রে সে সকল এখানে বসাতে হবে। সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট একদম ডান সাইডে, ডেট প্লেস দেখতে পাচ্ছেন একদম বাঁ সাইডে, যেদিন জমা করবেন সেদিনকার ডেট প্লেস দিয়ে এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে সুন্দর করে ছবি তুলে নিয়ে এর সঙ্গে যাবতীয় এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেমন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, এরপরে মাধ্যমিকের এরপরে মার্কশিটটি দিলেন, এরপরে দিবেন আপনারা সার্টিফিকেট। দেওয়ার পর HS চলে আসবেন, যাদের কাছে HS রয়েছে HS এর রেজাল্ট এখানে দিচ্ছেন, এরপরে কিন্তু আপনাদের সার্টিফিকেট প্রদান করতে হবে। তো এইভাবে করে স্টেপ বাই স্টেপ দিয়ে সর্বশেষে দেবেন আধার কার্ড আর একটা ভোটার কার্ড, ঠিক আছে। আর যাদের কাস্ট সার্টিফিকেট, যারা সেখানে SC দেখিয়েছেন আর ST দেখিয়েছেন, সেক্ষেত্রে SC ST থাকলে সেই সকল কাস্ট সার্টিফিকেটগুলি আপলোড করে সবার প্রথমে মোবাইল থেকে ছবি তুলে নিলেন। ছবি তুলে নিয়ে সেই সকল একটি PDF-এর মধ্যে কনভার্ট করবেন, যাতে করে সবার প্রথমে এই ফর্মটি থাকে, এরপরে কোয়ালিফিকেশন, এরপরে আপনার রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড, এরপরে কাস্ট সার্টিফিকেট থেকে থাকলে সেটা কিন্তু মাঝখানেও ঢোকাতে পারেন অথবা শেষের দিকেও দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। সেই PDF-টি জাস্ট একটি জিমেল আইডি রয়েছে, সেই জিমেল আইডিতে স্ক্যান করে পাঠিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে। যেটা আমি বললাম সিঙ্গেল PDF, দেখুন সিঙ্গেল PDF ফরম্যাটে দিতে বলা হয়েছে, মানে একটি PDF-এর মধ্যে সবার প্রথমে ফ্রম, এডুকেশনাল কোয়ালিফিকেশন যত দূর রয়েছে, এরপরে আপনারা কিন্তু
আপনাদের যে আধার কার্ড, ভোটার কার্ড, এরপরে কাস্ট সার্টিফিকেট দিয়ে একটি সুন্দর করে সিঙ্গেল পিডিএফ তৈরি করে আপনার জিমেল থেকে এই জিমেলে জাস্ট ফরওয়ার্ড করে দেবেন। ঠিক আছে, ফরওয়ার্ড করার সময় কিন্তু একটা নিয়ম আছে। এটা দেওয়ার পর যখন এই সাবজেক্ট আসবে জিমেলে, সাবজেক্টে লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, এই পোস্ট রয়েছে, তারপরে আপনারা কিন্তু এই পিডিএফটি নিচে সুন্দরভাবে অ্যাটাচ করবেন। ক্লিয়ার? এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল পিডিএফের মধ্যে দিতে বলা আছে। আর যে সকল জেরক্সগুলি আপনারা দেবেন সেই সকল জেরক্সের মধ্যে সিগনেচার করেই দিতে হবে, সেটা কিন্তু এখানে বলা রয়েছে, মানে সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে। তো এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে যেটা আমরা এখন দেখব। মিনিমাম 21 ইয়ার্স, আপনাদের কমপক্ষে 21 বছর বয়স হতে হবে। 21 থেকে 45-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন, 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন যারা জেনারেল ক্যাটাগরি রয়েছেন। 45 বছর কারা পাবেন? SC ST PWD ক্যান্ডিডেট হয়ে থাকলে, ফিজিক্যাল উইথ ডিসেবিলিটি যদি হয়ে থাকেন সেক্ষেত্রে 45 মানে 5 বছর বয়সে ছাড় পেয়ে যাচ্ছেন। ওবিসিরা বয়সে 3 বছরে এখানে কিন্তু ছাড় পেয়ে যাবেন, মানে 43 বছর পর্যন্ত যে আবেদন সেটি কিন্তু এখানে করা যাবে। এর সঙ্গে বলা হচ্ছে যেহেতু ইন্টারভিউতে সকলেই ডাক পাবেন, এখানে বলা হচ্ছে যদি আপনি গভর্নমেন্ট সেক্টরে কাজ করতেন সেক্ষেত্রে সেখান থেকে NOC সার্টিফিকেট অবশ্যই নিয়ে আসতে হবে বা প্রোভাইড করতে হবে ইন্টারভিউর সময়। আর এখানে বলা হয়েছে যখন আপনারা ইন্টারভিউ দিতে যাবেন সেদিন কিন্তু অবশ্যই আরেক সেট যে সকল আপনি ডকুমেন্টসগুলি ছবি তুলেছিলেন, যে পিডিএফ করেছিলেন, সেই যে পিডিএফ ফাইলটি রয়েছে, মানে আপনাদের কাছে যে জেরক্সগুলি রয়েছে সেই সকল সেলফ অ্যাটাস্টেড করার ডকুমেন্টসগুলি আপনাদের ইন্টারভিউর দিন নিয়ে যেতে হবে, সঙ্গে অরিজিনাল নিয়ে যেতে হবে। ইন্টারভিউর দিন কিন্তু সেই সকল ভেরিফিকেশন করা হবে, সেই সকল ফর্ম, মানে যে সকল আপনারা ছবি তুলেছিলেন সেই সকল যে ফর্ম রয়েছে আপনার কাছে সেই সকল কিন্তু সেখানে সেদিন জমা নেওয়া হবে। আর অরিজিনাল ডকুমেন্টস জাস্ট ভেরিফিকেশন করে আপনাদের দিয়ে দেওয়া হবে। আর ভেরিফিকেশনে যদি সঠিক ইনফরমেশন দিয়ে রয়েছেন বা সঠিক আপনি ডকুমেন্টস নিয়ে গেছেন তাহলে কিন্তু আপনারা সেদিন ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। নো TADS ইন্টারভিউর দিন কিন্তু আপনাদের কোনো রকম সুযোগ সুবিধা এখানে থাকছে না যাতায়াতের। তো এই সকল এখানে জাস্ট বলা রয়েছে। তাছাড়া আমি এই রিক্রুটমেন্টের যে নোটিশ, এই নোটিশটির লিঙ্ক নিচে প্রোভাইড করে দেবো, সেখান থেকে আপনারা খুব সুন্দর করে এটি দেখে নেবেন। আবেদন করার জন্য আপনাদের যে যোগ্যতা প্রয়োজন, দেখুন ল্যাঙ্গুয়েজ, সবার প্রথমে আমরা চলে আসবো ল্যাঙ্গুয়েজে, যেখানে আপনাদের নলেজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ সবার প্রথমে লাগবে, হিন্দি আর ইংলিশ। ঠিক আছে, বাংলা কিন্তু আপনাদের লাগবেই। নলেজ ইন বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, যেটা আপনাদের অল ওভার যেহেতু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরিটি, সেক্ষেত্রে বাংলা আপনাদের মাস্ট। এরপরে বলা হয়েছে আপনারা যে বেতনটি পাবেন পার ক্যান্ডিডেট, এখানে দেখুন 35,000 টাকা। যখন আপনারা এই কাজটি পাবেন, কাজটি পাওয়া মাত্র আপনাদের যে বেতনটি দাঁড়াবে 35,000 টাকা পার মান্থ, যে স্যালারি সেটা কিন্তু এখানে পেয়ে যাবেন। এখানে বলা হয়েছে যে ডিক্লারেশন জব রিপোর্ট কম্পিউটার বেসড, আপনাদের যে কাজটি হবে সেটা কিন্তু কম্পিউটার বেসের উপরেই কাজটি হবে, কোনো রকম বাইরে আপনাদের কাজ করতে যেতে হবে না। যেটা ডাটা ম্যানেজমেন্ট পোস্টে আপনারা কিন্তু যে কাজ সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। কম্পিউটার বেসড হিসাবে ডাটা ম্যানেজমেন্ট পোস্টে আপনারা কিন্তু এই যে কাজটি পেয়ে যাচ্ছেন। জব ডিক্লারেশন দেখতে পাচ্ছেন 12 মান্থ ইউনিট 10 টেরিমিনেশন অফ দ্য প্রজেক্ট উইচ এভার দ্য, এখানে যেটা বলা রয়েছে যে 12 মাস আপনাদের এই কাজটি থাকছে, মানে 1 বছরের জন্য এই কাজটি থাকছে। পরবর্তীতে যদি আপনাদের এখানে এই প্রজেক্টের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনাদের কিন্তু পরবর্তীতে আরও 12 মাস বাড়ানো হবে, মানে পরবর্তীতে কিন্তু সময় বাড়ানো হবে কাজের উপরে ডিপেন্ড করে, কাজটি যদি আপনারা ভালো করছেন তারপরেই। আর যদি এখানে প্রজেক্টে এরপরও প্রয়োজন পড়ে। ডেট অফ ইন্টারভিউ দেখতে পাচ্ছেন 9/7/2024, সামনের মাসের 9 তারিখে আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ শুরু হয়ে যাবে ঠিক 2:30টার সময়। তো আপনাদের সেই স্থানে কটার সময় উপস্থিত থাকতে হবে? 12টার সময় কিন্তু উপস্থিত থাকতে হবে, কারণ সেখানে ভেরিফিকেশান শুরু হয়ে যাবে। ভেরিফিকেশান শুরু হবে ঠিক 10টার সময়। আপনারা যদি কেউ 12টার সময় ভেরিফিকেশান শুরু হবে, যদি আপনারা কেউ 10টার সময় গিয়ে সেখানে থাকেন সেক্ষেত্রে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে ভেরিফিকেশান কোথায় হচ্ছে, এই সকল আর কি। এক কথা আপনারা খুব ভালোভাবে কাজটি করতে পারবেন 10টার সময় গেলে। আর 12টার সময় একদম ডাইরেক্ট যে আপনাদের ডকুমেন্টস ভেরিফিকেশান সেটা শুরু হয়ে যাবে। আর 2:30 নাগাদ কিন্তু আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ একেবারে শুরু হয়ে যাচ্ছে। যেহেতু এটা গ্রামীণ যে কৃষি দপ্তর অফিসগুলিতে এই যে নিয়োগটি করা হচ্ছে, সেক্ষেত্রে এই যে পোস্টের নাম রয়েছে পোস্ট ম্যানেজমেন্ট সেল। ঠিক আছে, এখানে বলা হয়েছে যে পোস্ট গ্র্যাজুয়েশন আপনাদের লাগবে ইন সোয়েল সায়েন্স এগ্রিকালচার কেমিস্ট্রি নিয়ে, অথবা এখানে যেটা বলা হয়েছে এগ্রিকালচার ফিজিক্স সোয়েল অ্যান্ড ওয়াটার কনভারসেশন নিয়ে। তো এই যে কোয়ালিফিকেশানগুলি বলা রয়েছে, যে কোনো একটি কোয়ালিফিকেশান যদি আপনার কাছে থেকে থাকে, এখানে কিন্তু অর করে বলা রয়েছে জাস্ট একটি কোয়ালিফিকেশান থেকে থাকলে এখানে কিন্তু আপনারা কাজটি পেয়ে যাবেন, অথবা এখানে ওয়াক এন্ড ইন্টারভিউ দিতে পারবেন। তো প্রথমে বলা হয়েছে যে গ্র্যাজুয়েশন পাস আপনাদের করতে হবে, পোস্ট গ্র্যাজুয়েশন, যেখানে সোয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচার কেমিস্ট্রি নিয়ে, তাহলেও কিন্তু আবেদন করা যাবে। তো দেখুন এই হচ্ছে কোয়ালিফিকেশান আমি যেটা আপনাদের বলে দিলাম।
আর ডেট অফ ইন্টারভিউ বলে দিলাম 9/7/2024 তারিখে আপনাদের ডেট অফ ইন্টারভিউ রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান আমি আপনাদের যেটা বলে দিলাম, এখানে আরেকটি পোস্ট রয়েছে যেটা কিন্তু প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য, এখানে দেখতে পাচ্ছেন প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য, যেখানে পোস্ট গ্রাজুয়েশন লাগবে এগ্রিকালচার সায়েন্স নিয়ে, বেসিক সায়েন্স নিয়েও যদি করে থাকেন সেক্ষেত্রে আবেদন করা যাবে, অথবা জিওলজি নিয়ে যদি করে থাকেন, জিওগ্রাফি নিয়ে করে থাকেন, কম্পিউটার সায়েন্স পিজি ডিপ্লোমা যদি করে থাকেন, জিইও ইনফরমেশন যদি করে থাকেন, ইনফরমেটিক্স, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করা যাবে। কোন পোস্টের জন্য? প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য। এই যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, আমি এখানে কিন্তু বলে রাখছি, এখানে কিন্তু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে। এবার প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য কিন্তু 35 ইয়ার্সের মধ্যে বেতন আপনারা পেয়ে যাচ্ছেন। এরও কিন্তু সেই সেম 9/7/2024 তারিখ এর কিন্তু যে ইন্টারভিউ শুরু হবে সেটা কিন্তু 9:30 থেকে ইন্টারভিউ শুরু হবে। তো প্রত্যেকটি পোস্টের জন্য ভিন্ন ভিন্ন ইন্টারভিউ ডেট আর ইন্টারভিউর যে সময় সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। 9:30 এখানে কিন্তু ইন্টারভিউ শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে আপনাদের 8টার সময় উপস্থিত থাকতে হবে। এই পোস্টের জন্য, প্রজেক্ট অ্যাসোসিয়েট পোস্টের জন্য পোস্ট গ্র্যাজুয়েশন লাগবে এগ্রিকালচার সায়েন্স নিয়ে, বেসিক সায়েন্স, জিওলজি অথবা জিওগ্রাফি, কম্পিউটার সায়েন্স পিজি ডিপ্লোমা নিয়ে, সেক্ষেত্রে আবেদন করা যাবে। যারা আর্টস নিয়ে পড়েছেন আপনাদের তো অবশ্যই জিওগ্রাফি সাবজেক্টও রয়েছে অনার্সে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন হিসাবে যদি অনার্স নিয়ে আপনারা পড়ে থাকেন এই জিওগ্রাফি সাবজেক্টটি, আর্টসের ছেলেরা তারা কিন্তু এখানে আবেদন করে নিতে পারবেন। তাছাড়া এখানে ডিসেবল কোয়ালিফিকেশানের সেরকম প্রয়োজন নেই। তো এখানে দেখতেই পাচ্ছেন দুটো মাত্র পোস্ট আমি দেখিয়ে দিলাম, 2 ধরনের পোস্ট এখানে কিন্তু রয়েছে। এই যে এই কাজটি আপনাদের ওয়াক এন্ড ইন্টারভিউ যে শুরু হবে সেটা কিন্তু কলকাতাতেই শুরু হবে, ঠিক আছে, কলকাতা। এরপরে কিন্তু আপনাদের গ্রামের অফিসগুলোতে যে সিট সংখ্যা সে সকল কিন্তু এখানে দেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য যে জিমেল আইডি, এই জিমেল আইডিতে পাঠাতে হবে। 9/7/2024 তারিখে আপনাদের কিন্তু যে ওয়াক এন্ড ইন্টারভিউ সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বেশি দেরি না করে আজকে থেকে কিন্তু আবেদনটি করে নেবেন। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। ছোটো বড়ো যেমনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা আপনাদের জানিয়ে দিলাম। আর এটি কিন্তু আপনাদের কমেন্টের একটি ভিডিও, অনেকে বলেছিলেন যে আপনারা কৃষি দপ্তরের ভিডিও ওয়েস্ট বেঙ্গলে যেটা কৃষি দপ্তরে প্রকাশিত হচ্ছে সেই সকল ভিডিও দেওয়ার জন্য। তো আপনাদের কথা মতো কিন্তু আমি এই ভিডিওটি দিলাম। এবার আপনারা কোন চাকরি খুঁজছেন, কোন কোয়ালিফিকেশন অনুযায়ী, সেটা কিন্তু এই ভিডিওটির নিচে ডিসক্রিপশন বক্সে কমেন্ট সেকশনে কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। সে নিয়ে যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা জানিয়ে দেবো। কী ধরনের চাকরি খুঁজছেন সেটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।